দেশে আমরা ঘুরি, ঐতিহ্যে সুতোই উড়াই ঘুরি। ইতিহাস কথা বলে আজও, অজানা যত তোমরা জানো। সুরতালার গানের তালে মন ভোলাবো সবার কথার চলে। কখনো কেউ ভালোবাসে, কেউ বা দেয় কষ্ট, সবাইকে বলি অকারণে কেউ সময় করো না নষ্ট। ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে। কখন? যখন তখন, 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 যখন তখন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকে আমাদের মঞ্চ নাটক নিয়ে অনুষ্ঠান। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমরা পরবর্তীতে আরো অন্যান্য মঞ্চ নাটকের অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং বাংলা মঞ্চ নাটক এবং বাংলা সংস্কৃতির সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের মঞ্চ নাটক। আমাদের বাঙালিদের যে একটা ঐতিহ্য এবং ইতিহাস মঞ্চ নাটক। কারণ আপনারা যারা বিনোদনের যে মাধ্যমগুলোয় আমরা দেখি বা উপভোগ করি, তার ভিতরে সবচেয়ে প্রাচীনতম মাধ্যম হলো মঞ্চ নাটক। এই মঞ্চ নাটক এখনো আমাদের গ্রাম বাংলার বিভিন্ন মঞ্চে এবং শহরে আমরা দেখে থাকি। আজকে আমরা একটা মঞ্চ নাটক সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। চলুন জেনে আসি আমাদের আজকের মঞ্চ নাটকের কি বিষয়বস্তু ছিল। চলুন বন্ধুরা, মঞ্চ নাটকের যারা নিবেদিত প্রাণ, যারা মঞ্চ নাটক দেখে থাকেন, তেমনই একজন দর্শকের সাথে কথা বলবো। ভাই, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। এই আমাদের যে মঞ্চ নাটক, এই মঞ্চ নাটকের প্রাচীন থেকে শুরু করে বর্তমান সময়ের যে অবস্থান, এই বিষয়ে আপনার মন্তব্য কি? এটা তো আসলে অনেক দূরের ইতিহাস। আমাদের এই বাংলাদেশের বাঙালির কৃষ্টি কালচার, এই নদীমাতৃক দেশ, আসলে এটা আমাদের একদম অনেক ঐতিহ্য ছিল। আগে মঞ্চ নাটক ছিল, বিভিন্ন যাত্রা, পালা গান, এরকম। এটাই আমাদের বাঙালির সবচেয়ে পুরনো ঐতিহ্য। এগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। এগুলা ধরে রাখার মতো বা কোনো ব্যবস্থা এখন দেখছি না। আগে এটার সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে বিভিন্ন দেশের থেকে আমাদের দেশের যে বর্তমানে অনেকেই বেঁচে আছে, অনেকেই চলে গেছে। তা আমাদের বিশেষ করে আমাদের রামেন্দ্র মজুমদার, তারপরে আমাদের ফেরদৌসী মজুমদার, তারপরে আলী জাকের, সারা জাকের এবং আরও বিখ্যাত অনেকে, তারা মহিলা সমিতি মঞ্চে, তারপরে আমাদের শিল্পকলা মঞ্চে, তারপরে এই যে গাইড হাউসে আমরা প্রায় দেখতাম। মহিলা সমিতি মঞ্চে আমরা মাঝে মধ্যে গেতাম, ওখানে মঞ্চ একদম ভালো পারফরমেন্স হতো। খুব ভালো ভালো মানুষকে থিম দিত, যেটা মানে এত ভালো লাগতো। মানে আমরা যে ফিল্ম দেখতাম, ফিল্মের থেকে আমার কাছে ওটা ভালো লাগতো, যে একটা প্র্যাকটিক্যাল একটা যে মানে সচিত্র যে অভিনয়ের যে একটা মঞ্চের মধ্যে যে এত আমাদেরকে খুব আপ্লুত করতো। আমরা মাঝে মধ্যে তাদের অভিনয় দেখে চোখ দিয়ে পানিও এসে যেত। আসলে আমরা দিন দিন এটা হারাচ্ছি, মনে হয় যে এটা দিন দিন হারিয়েই যাচ্ছে। এখন ডিজিটাল ফিল্ম হচ্ছে, নানা ফিল্ম হচ্ছে, বাচ্চারা এগুলো দেখে, এটা দেখে হয়তো কি শিখে, কিন্তু আসলে ফিল্ম দেখে এগুলো দেখেও মানুষের কিছু পরিবর্তন হয়েছে। এখন ওই রকম কোনো কিছু দেখি না নির্মাণ হয়। এখন কি হাবিজাবি হয় মানুষের, ভালো গানও নেই। আগে গান মানুষের হৃদয়ে কাটতো, মন ভালো না থাকলে গান শুনতো। এখন ওই রকম গানও পাচ্ছি না, ওই রকম অভিনয়ও পাচ্ছি না, ওই রকম অনেক কিছুই মনে আমরা দিন দিন হারাচ্ছি। তো আপনি ভবিষ্যতে আমাদের মঞ্চ নাটকটা কেমন দেখতে চান? আপনার আশা কি? যে মঞ্চ নাটকে একটা ভালো কিছু দেখতে চাই, যেটা নাকি এই জাতিকে আগিয়ে নিয়ে যাবে, জাতির ভবিষ্যতের সুন্দর হবে, মানুষে ভালো কথা শিখবে, মানুষে ভালোবাসতে শিখবে, এরকম আমরা কিছু চাই। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মঞ্চ নাটক দেখুন এবং মঞ্চ নাটকের যে এরকম অনেক সারথীরা আছে, ওনাদের কারণে মঞ্চ নাটক আরও এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ।
বন্ধুরা, আজকের যে মঞ্চ নাটকটি মঞ্চায়িত হতে চলেছে সেই মঞ্চ নাটকের দলের যিনি সাধারণ সম্পাদক এবং এই নাটকের যিনি একজন অভিনেতা, আমরা যাকে প্রধান চরিত্র বলি, আমাদের সবার প্রিয় লোকমান ভাই। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর পাশে আমার এক বড় ভাই আছেন, একজন উনিও একজন নাট্য অনুরাগী এবং একটা গ্রুপের উনি সভাপতি। ভাইয়ের নামটা? আমি আসাদুজ্জামান পিয়াল, প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারম্যান আর্টিস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন তথা শিল্পী উন্নয়ন ও কল্যাণ সংস্থা। আচ্ছা, খুব ভালো লাগলো, আমরা দুজন লোককে পেয়েছি। আচ্ছা, মঞ্চ নাটকের ভবিষ্যৎ কি দেখতে চান? আমরা সচরাচর আসলে মঞ্চ নাটকটাকে আমরা ধরে রাখতে চাচ্ছি এবং এটার এই মঞ্চ নাটক যাতে আরো সামনে আরো সুন্দরভাবে আমরা পরিবেশনা করতে পারি, আমাদের আসলে এই আশাটাই আমাদের। এবং আমি ফ্রেন্ডস মাল্টিভিশনের সাধারণ সম্পাদক হিসাবে অন্যান্য সংগঠনকেও আহ্বান করব যাতে সুন্দর পরিবেশে আমরা নাটকগুলো উপস্থাপন করতে পারি, মঞ্চকে বাঁচিয়ে রাখতে পারি। হ্যাঁ, আমাদের সাথে যারা কলাকৌশলী আসে, যারা টেকনিশিয়ান যারা আছে, তাদেরকেও কিছু আর্ন করার ব্যবস্থা যাতে আমরা করতে পারি, সেই আশায় আমাদের। খুব ভালো লাগলো বড় ভাই। আমাদের মঞ্চ নাটক করতে গিয়ে অনেক ধরনের প্রতিকূল পরিস্থিতি পার হতে হয়, তো স্বাভাবিক মানুষ অনেকে মঞ্চ নাটকে ইদানিং বিভিন্ন স্যাটেলাইটের নাটক সিনেমা দেখে মঞ্চ নাটকের প্রতি তাদের আগ্রহটা কম। তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? একজন আমি মঞ্চকর্মী বলবো আপনাকে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন। আচ্ছা, সেই ক্ষেত্রে মঞ্চ নাটক হচ্ছে আমাদের জীবনটাই হচ্ছে আপনার একটা নাট্যাঙ্গন। কেননা প্রত্যেকটা মানুষ তার জীবনের যে কোনো স্থান থেকে সে রোল করে। তো মঞ্চ নাটক হচ্ছে এখান থেকে একজন শিল্পী তৈরি হয়। মঞ্চ নাটকের শিল্পী তৈরি কারিগর। যদি এখানে মঞ্চ না থাকতো তাহলে কিন্তু শিল্পী তৈরি হতো না। তো আমি বলবো যে যারা কৌশলী আছেন এবং যারা এই পেশার সাথে জড়িত আছেন বা না আছেন, আমি বেসিক্যালি আমি একজন কৃষিবিদ এবং অ্যাডভোকেট। আমি কিন্তু এটা আমার প্রফেশন না, তারপর আমি এখানে এসেছি ভালোবাসার জন্য। তো আমি চাবো যে আপনারা আসেন, এখানে অনেক প্রতিকূলতা আছে, থাকতেই পারে, কিন্তু সেটাকে ওভারকাম করে লাইফটাকে যদি সুন্দর করতে চান তাহলে অবশ্যই মঞ্চে আসতে হবে। এবং এটা একদম না আসলে ঠিক বোঝা যাবে না। তাই আমি আশা করি সমাজের যারা আছেন তারা আসেন। এই যে আমার ভাই লোকমান ভাই অনেক চমৎকার একটা লোক, মানে আমরা যাকে খুব পছন্দ করি, উনি ফ্রেন্ডস মাল্টিভিশনে আছেন এবং অনেক দক্ষ একজন অভিনেতা। আজকে এই নাটকটা দেখলে আপনারা ঠিক বুঝবেন যে আসলে ওনার রোলটা কত সুন্দর। তো না দেখলে দূর থেকে অনেক কিছু বলতে পারবেন না। আপনারা আসুন, নাটক দেখুন এবং এই নাট্যাঙ্গনকে বাঁচিয়ে রাখুন। এটাই। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। এর সাথে আমিও একটু যোগ করতে চাই, আমরা সবাই মঞ্চ নাটক দেখবো এবং আমাদের বিনোদনের যে প্রাচীনতম মাধ্যম সেই মঞ্চ নাটক ছিল, আছে এবং আশা করি থাকবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। বন্ধুরা, আমরা এখন কথা বলছি মঞ্চ নাটক সহ টেলিভিশন নাটকের এখন জনপ্রিয় একজন নায়িকা। আমরা শর্ট নাম তাকে নদী হিসাবে জানি, পুরো নামটা হচ্ছে সোয়ানা খান নদী। তো নদী, আপনার তো পথ চলা মনসুন নাটক দিয়ে আপনি টেলিভিশনেও মানে দাপিয়ে অভিনয় করছেন। তো মঞ্চ নাটক সম্পর্কে আপনার অভিজ্ঞতা কি বা মতামত কি? আসলে আমার কাছে মনে হয় যে একজন আর্টিস্ট মঞ্চ থেকে কাজ করে শিখে আসলে তার হচ্ছে টিভিতে যে কোনো ক্যারেক্টার করতে পারে। তো আমিও যখন ছোটবেলায় মানে আমি নাটক দেখতাম, আমার খুব ভালো লাগতো যে কাজ করব। তখন হচ্ছে আমি মঞ্চ থেকেই আসা আমার, তারপরে হাতে ঘড়ি মিডিয়াতে কাজ করতেছি। তো আমি সবাইকে এটাই বলবো যে যারাই কাজ করুক মঞ্চ থেকে আগে শিখে তারপরে কাজ করলে ওটা বেটার, মানে প্রপারলি পাওয়া যায়। আর মঞ্চের সাথে সরাসরি দর্শকদের যে একটা ভালোবাসা, করতালি, এটাও তো একটা অন্যরকম উপভোগ যেটা টেলিভিশনে করা যায় না। হ্যাঁ, মঞ্চতে যেমন সবাই উন্মুক্ত, সবাই দেখে, গণতালি, মানে সবাই যে হাততালি দেয়, এটাই অনেক কিছু। মানে এখানে তো টাকা ফ্যাক্টর না। আর আমরা যখন মিডিয়ায় কাজ করি তখন এটা আমাদের প্রফেশনাল হিসেবে আমরা কাজ করি, মানে টাকাটা অভিনয় দুটোই আমাদের দরকার পড়ে। ঠিক আছে, খুব ভালো লাগলো। বন্ধুরা, আপনারাও মঞ্চ নাটক দেখবেন আর বিশেষ করে মঞ্চ নাটকের সাথেই থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, আমরা এখন কথা বলছি আমাদের মঞ্চের একজন কি বলবো যে খুব শক্তিমান অভিনেতা, আমাদের হুমায়ুন ভাই। এবং উনি শুধু মঞ্চের না, উনি টেলিভিশন সহ চলচ্চিত্রের আপনারা দেখছেন দুর্দান্ত অভিনয় করেন। তো হুমায়ুন ভাই, মঞ্চ নাটক সম্পর্কে আপনার মতামতটা কি? মঞ্চ নাটকের আমার মতামত হচ্ছে, একটা অভিনেতা অভিনেত্রী হইতে গেলে মঞ্চে কাজ করলে, অভিনয় করলে তার অভিনয়টা অনেক সহজ হয়ে যায়।
হ্যাঁ, তো যার ফলে মঞ্চ নাটকটা মানে যারা অভিনেত্রী আছে প্রত্যেকেরই মানে মঞ্চ করা উচিত আমি মনে করি। আপনি কতদিন ধরে আছেন এই মঞ্চ নাটকে? হ্যাঁ, আমি প্রায় 8-10 বছর আপ হবে, 10-12 বছর হবে আর কি। আচ্ছা, মঞ্চ নাটকটা আপনি কেমন দেখতে চান যখন হলে লোক কম থাকে? ভবিষ্যতে আপনি কেমন দেখতে চান এই মঞ্চ নাটক? ভবিষ্যতে আমি মঞ্চ নাটককে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে তারা যেন মানে বেশি বেশি করে নাটক দেখে এবং নাট্য অভিনেত্রীদেরকে উৎসাহিত করে, কারণ নাটক মানুষের মনের কথা বলে এবং দৈনন্দিন জীবনে আমাদের জীবনে আবহাওয়া বাংলায় বা আমাদের সংসার জীবনে যা ঘটে তাহা নিয়েই কিন্তু একটা নাটক তৈরি হয়, আর ওটাকে আমরা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলি। তো আমি আশা করব যে বেশি বেশি নাটক দেখার জন্য দর্শক ভাইদেরকে অনুরোধ করব। ওকে, অনেক ধন্যবাদ হুমায়ুন ভাই, আপনি মঞ্চ নাটক করে যান, আমার সাথে একটু হাতটা মিলান। আমরা হুমায়ুন ভাইয়ের সাফল্য কামনা করি, উনি আরো অনেক এগিয়ে যাক। ধন্যবাদ ভাই। হ্যাঁ উত্তম দা, আপনাকেও ধন্যবাদ। বন্ধুরা, আমরা এখন কথা বলছি আমাদের একজন মঞ্চের দেখছেন অনেক স্ট্রং মানে শক্তিমান অভিনেতা আমাদের সিরাজুল ইসলাম হাজি ভাই, আমরা হাজি ভাই নামে ডাকি। তো ভাই, আপনার এই নাটকে কি ক্যারেক্টার বা কি করছেন আপনি? আসলে এই নাটকটা আমি ক্যারেক্টার করতেছি একটা চেয়ারম্যানের ক্যারেক্টার, একটা নেগেটিভ ক্যারেক্টার। আমরা যখন মঞ্চ করি তখন অবশ্যই আমরা যারা অভিনয় করি এরা এই অভিনয়টা দেখার পরে দর্শকরা ভালো দিকটাই দেখে, খারাপ দিকটাই কিন্তু ওরা নেয় না, ঠিক আছে? তাই আমি এই নাটকে একটা খারাপ চেয়ারম্যানের অভিনয় করতেছি, তবে চেয়ারম্যানের হওয়া উচিত সমাজের কাজ করার, জনগণের উপকার করার, এটাই হলো চেয়ারম্যানের পরিচিত কাজ। এগুলি আপনারা আর মঞ্চ নাটকটা আপনারা দেখবেন। মঞ্চ নাটক যারা করে এখান থেকে শিখেই কিন্তু ফিল্মে হয় টিভিতে এরা অভিনয় করে। মঞ্চ নাটকটা যদি ঠিক মতো করতে পারে তাহলে ওখানে গেলে কিন্তু আর সেরকম একটা সমস্যা হয় না। রাইট, খুব সুন্দর কথা বলেছেন। তবে আমাদের এই মঞ্চ নাটকের ভবিষ্যৎ আপনি কেমন দেখতে চান? মঞ্চ নাটকের ভবিষ্যৎ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন আর হিসাবে ধ্বংসই। এখন কিছুটা আমাদের মঞ্চ নাটক আছে, টিভি নাটক আছে। অবশ্যই আমি মঞ্চ নাটকটা দেখতে চাই। 80-র দশকের সময় যেভাবে ফিল্ম ছিল সেভাবে আমি মঞ্চ নাটকটা দেখতে চাই। অবশ্য মঞ্চ নাটকটা এখনো ফিল্মের চেয়ে একটু ভালো আছে। অনেক ধন্যবাদ ভাই। ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, আমরা এখন পেয়েছি আমাদের ইয়াসিন ভাই, অভিনেতা। উনি মঞ্চ এবং টেলিভিশন দাপিতে অভিনয় করে চলেছেন। তো আজকে মঞ্চে আপনি কি ধরনের ক্যারেক্টার করছেন? আজকে মঞ্চে আমি একটু নেগেটিভ ক্যারেক্টার করছি। আমার ক্যারেক্টারটা হচ্ছে, আমার বাবা থাকে একজন সুদখোর মহাজন, ওনার ছেলে থাকে আমি। মানে বখাটে? হ্যাঁ, বখাটে ছেলে। আমি বখাটে ছেলে তো বলতে বুঝিনি, আমি গাঁজা মদ সবই আমি খাই। বাস্তবে কি খান না? না, বাস্তবে তো সেটা কখনো সম্ভব না, বাস্তবে সেটা খাই না। এই ক্যারেক্টারটা আসলে খুবই চমৎকার একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা করতে পেরে কতটুকু করতে পারবো সেটাই দর্শক দেখবে। তবে মঞ্চ নাটকটা হচ্ছে সবকিছু শেখার একটা জায়গা। আপনি হয়তো দেখা গেল আমি একটা টিভিতে কাজ করব, কিন্তু মঞ্চ নাটকের কোনো বিকল্প নেই। মঞ্চ থেকে কিন্তু আমাদের শেখা আসা, সেখান থেকে শিখে আমরা যতটুকু আপনার মিডিয়াতে কাজ করতে যাই সেখান থেকে কিন্তু আমরা অভিজ্ঞতাটা কাজে লাগাই, এই আর কি। আর নাটকটা খুবই চমৎকার নাটক, আসাদুজ্জামান আসাদ রচিত এবং উনিও আবার নির্দেশনায় ওইখানে ক্যারেক্টারটা করছি। দেখবেন, আপনিও যদি থাকেন ইনশাল্লাহ দেখবেন, খুবই মজার একটা ক্যারেক্টার। মানে এই ক্যারেক্টারটার জন্য আমি খুবই প্রাউড ফিল করছি, আমার ভালো লাগছে ক্যারেক্টার। আমরাও দোয়া করি আপনি এই ধরনের ক্যারেক্টার আরো করেন। তো এই মঞ্চ নাটকের ভবিষ্যৎ আপনি কেমন দেখতে চান? আমি মঞ্চ নাটকের ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল দেখতে চাই। আমি চাই সবাই যারা আমরা আর্টিস্ট আছি, যারা আমরা টিভিতে কিংবা মিডিয়াতে কাজ করি, সবার কিন্তু মঞ্চ করা একান্ত উচিত। কারণ সবাই মঞ্চ থেকে গেলে তাদের আর আপনার ওই কোনো আসবে না, তাদের বাধাটা আসবে না। তারা সুন্দরভাবে ডায়লগ ডেলিভারি দিতে পারবে, মুভমেন্ট করতে পারবে। কিন্তু মঞ্চের বিকল্প নেই। সবচেয়ে বড় কথা হলো মঞ্চ করতেই হবে, এটাই হলো সবচেয়ে বড় কথা। ওকে, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।
বন্ধুরা, আমরা এখন কথা বলছি আমাদের আজকের যে নাটকটি মঞ্চস্থ হবে সেই নাটকের যিনি রচনা করেছেন এবং পরিচালনা করেছেন আমাদের সবার প্রিয় হাসু ভাই। উনি শুধু যে মঞ্চ নাটক করেন তা না, উনি আমাদের টেলিভিশন মিডিয়ারও একজন জনপ্রিয় পরিচালক। তো হাসু ভাই, মঞ্চ নাটক টেলিভিশনের সাথে মঞ্চ নাটকের কি একটা ডিফারেন্স, বা মঞ্চ নাটক কেন আপনি বেছে নিলেন এই মুহূর্তে? আসলে আমার যতটুকু ধারণা, আমার ব্যক্তিগত ধারণায়, মঞ্চে অভিনয়ের অনেক সুযোগ থাকে। আমরা টেলিভিশনে একটা লিমিটেড জায়গায়, একটা লিমিটেড ফ্রেমের মধ্যে কাজ করতে হয়, কিন্তু মঞ্চটা আমাদের জন্য উন্মুক্ত। আর মঞ্চে কাজ করার জন্য সবচেয়ে বেশি সাহস দরকার, কারণ আমি উপস্থিত দর্শকের সামনে আমাকে অভিনয় করতে হয়। আর আমি মনে করি যে মঞ্চ নাটক থেকে যে অন্য কোনো মিডিয়ায় যাবে, আমার মনে হয় তার সাহসের আর কোথাও সে আটকাবে না, কারণ মঞ্চ করতে করতে তার সাহসটা প্রচণ্ড বেড়ে যায়। এই মঞ্চ নাটকের ভবিষ্যৎ কেমন আপনি দেখতে চান? আমি মঞ্চ নাটককে আমি খুব ভালোবাসি, আমার জন্ম মঞ্চ নাটক থেকে। তারপর আমি হয়তো টিভি মিডিয়ায় গিয়েছি, কিন্তু এখন মঞ্চ নাটকের খুব করুণ অবস্থা, খুব দুর্দশায় মঞ্চ নাটক কাটছে। আমি সকল নাট্য নির্দেশক, সকল অভিনেতা অভিনেত্রীর কাছে একটা অনুরোধ করব যে আপনারা একটু সচেতন হন, ভালো নাটক করুন, মঞ্চকে বাঁচিয়ে রাখুন। মঞ্চ সমাজের কথা বলে। মঞ্চ নাটকের জন্য মঞ্চ থেকে আমরা সমাজকে, দেশকে কিছু দিতে পারবো, কিন্তু যেটা আমরা টিভির নাটক থেকে দিতে পারি না, কারণ ওখানে অনেক কিছু আমাদের লিমিটেড আছে, কিন্তু আমাদের মঞ্চে সেই লিমিটেডটা নাই। তা আমি আশা করব যে আপনারা সকলে ভালো নাটক করুন, এবং দর্শকদের মঞ্চে আমি নাটক দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনাকেও আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি মঞ্চ নাটকের সাথে আছেন এবং চালিয়ে যান, কারণ মঞ্চ হলো সিঁড়ি, যেখান থেকে আমাদের এক এক করে উঠতে হবে। তো হাসু ভাই, অনেক ধন্যবাদ যে আপনি এখনো আমাদের মঞ্চ নাটকের মাঝে সময় দিচ্ছেন এবং আজীবন দিবেন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আমরা পেয়েছি আমাদের আর এক বড় ভাই, যার জীবনটা মঞ্চ নাটক দিয়েই চলছে এবং আজীবন উনি মঞ্চ নাটকের সাথে আছেন। বড় ভাই, আপনার কাছে আমার একটাই কথা, মঞ্চ নাটক কেন করেন? মঞ্চ নাটক আসলে আমরা সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করি, এবং সরাসরি আমাদের দর্শকের সাথে একটা কানেকশন। আমরা যে বক্তব্য যেগুলো পেশ করি সত্য মিথ্যার উপরে নির্ভর করে, যেটা সরাসরি আমরা পাবলিককে জানাতে পারি, এবং তাদের মধ্যে আমরা একটা বিপ্লব সৃষ্টি করতে পারি। অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে আমরা সংগ্রাম করি। মঞ্চ নাটক দিয়েই আমাদের প্রথম স্বাধীনতা সংগ্রাম আরম্ভ হয়েছিল, এবং মঞ্চ নাটক দিয়ে আমরা পথনাটক করে আমরা এদেশের মানুষকে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করেছিলাম। সেই মঞ্চ নাটক সমাজে, যেটা আসলে আমরা ছবিতে করি, নাটকে করি, হয়তো সেন্সর আছে, কিন্তু আমরা যে নাটকগুলোতে আমরা খোলাখুলিভাবে সব বক্তব্য, অন্যায়ের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে হোক, পুলিশের বিরুদ্ধে হোক, সমাজের দুর্নীতিবাজদের বিরুদ্ধে, সরাসরি আমরা পাবলিককে জানাতে পারি। এখানে আমাদের কোনো দরাদরি কোনো ব্যাপার নেই, আমাদের কোনো হ্যারাসমেন্টের ব্যাপার নেই, যার জন্য আমরা খোলাখুলিভাবে সবকিছু প্রকাশ সর্বোপরি আমাদের যে মুক্ত মনের চিন্তাটা আমরা প্রকাশ করতে পারি। তদুপরি রিল্যাক্সের একটা ব্যাপার আছে। ছেলে মেয়েরা এখন মাদক আসক্ত, এবং যারা অভিনয় করে, অভিনয়ের সাথে সম্পৃক্ত হয়, তারা ওই দুনিয়া থেকে এখানে খুব ভালো থাকে, তাদের চরিত্রের পরিবর্তন হয়। নাটকের মাধ্যমে চরিত্রের খুব ভালো হিসাবে গড়ে উঠে, ছেলে মেয়েরা এখানেই ভালো চরিত্রের অধিকারী হয়। এই নাটকের মূল পথঘাট। খুব ভালো লাগলো বড় ভাই, ভালো থাকবেন। বন্ধুরা, আমরা এখন কথা বলছি মঞ্চ নাটকের একজন অভিনেত্রী, যিনি দুর্দান্ত অভিনয় করেন, আমাদের শিমলা আপু। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো ভাইয়া। আপনি মঞ্চ নাটককে কেন বেশি প্রাধান্য দেন? অ্যাকচুয়ালি ছোট থেকেই নাচ গান করার ইচ্ছে, অ্যান্ড দীর্ঘদিন আমার গ্যাপ ছিল, তো এখন নতুন করে আবার আসছি। তার সাথে আমার নবগত নায়িকা, আমার মেয়ে সিমরান পাখি, ওকেও আমি দাঁড় করিয়েছি। তবে আর সবার প্রার্থনা থেকেই আমি দোয়া চাচ্ছি যাতে ও একটা ভালো অভিনেত্রী হয়ে ওঠে। আমি নারায়ণগঞ্জের মেয়ে, তাই বলছি সব নারায়ণগঞ্জের ভাই ও বোনেদেরকে আসসালামু আলাইকুম। সবে আমার নাটক কিংবা অভিনয় দেখে আপনারা আমার উৎসাহিত করবেন। অবশ্যই আপনারা সবাই সাথে থাকবেন। আর আপু যেহেতু নতুনভাবে এস্টাবলিশ হতে যাচ্ছে, তো মঞ্চ নাটকে আপনার কেমন লাগে? মঞ্চ নাটক এই তো আলহামদুলিল্লাহ ভালো লাগে, যেহেতু আমি প্রথম তো একটা অনেক রকম
ভালো লাগাটাই একটা কিন্তু আমি সবার কাছে দোয়া চাই যাতে আমি সামনে আরো ভালো করতে পারি, সবাইকে আরো ভালো বিনোদন দিতে পারি, এটাই আমার চাওয়ার কিছু নেই। যারা যারা এখনো মঞ্চ নাটক দেখছে না তাদের উদ্দেশ্যে কি বলার আছে? যারা মঞ্চ নাটক দেখছে না তাদের উদ্দেশ্যে একটাই বলা, মানে সবাই দেখবেন, দেখলে সবার মন ভালো থাকবে। আর বলবো যে নাটকগুলো দেখলে অনেক অভিজ্ঞতা আসবে, কারণ অনেক কিছু নিয়ে নাটকগুলো করা। তো আমরা যেইভাবে নাটকগুলো করতেছি আমরা চাই সবাইকে ভালো ভালো বিনোদন দিতে এবং সবাইকে খুশি করতে, এতটুকুই। আপু, আমাদের মঞ্চ নাটকের ভবিষ্যৎ আপনি কেমন দেখতে চান? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো দেখতে চাই, যেহেতু আমি একটা অভিনেত্রী। তো অ্যাকচুয়ালি মন্টন নাটকটা হচ্ছে যে দীর্ঘদিন গ্যাপ ছিল করোনার জন্য, এখন আবার নতুন করে মানে আগ্রহী হচ্ছে। আমি চাই সব পরিচালকদেরকে যে ভালো ভালো বই নিয়ে আপনারা তুলে ধরুন, তাহলে দেখবেন আমাদের দেশটা অনেক দূরে এগিয়ে যাবে। ঠিক আছে, তবে তার পাশাপাশি যে ছেলে অভিনেতা অভিনেত্রীদের বলতেছি, তোমরা ভালো বিনোদন দাও যাতে আমাদের দর্শক আমাদের প্রতি আগ্রহী হয় দেখার জন্য। অনেক ধন্যবাদ আপু, এবং আপনাকেও শুভকামনা। আপনি মঞ্চ নাটকের সাথে সাথে আরো টেলিভিশন এবং চলচ্চিত্রে অভিনয় করেন, এগিয়ে যান। বন্ধুরা, আপনার সবাই আমার নতুন যে নবাগত নায়িকা সিমরানের জন্য আপনার সবাই দোয়া করবেন যাতে ও অনেক ভালো ভালো কিছু নাটক আপনাদেরকে উপহার দিতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। যে দীর্ঘদিন যাবত আমি মঞ্চে কাজ করতেছি, আমার একান্ত ইচ্ছা আজকে একটা সময় ছিল মঞ্চ নাটকে আমরা দেখতাম যে দর্শকরা খুব ভিড় করতো এবং টিকিট পাওয়ার জন্য 5 দিন 7 দিন আগের থেকে প্রিপারেশন নিয়ে থাকতো। আর যখন হলের টিকিট করতে আসতো তখন দেখা গেছে বাস দিয়ে তারপরে বিভিন্নভাবে প্রোটেকশন দেওয়া হতো, গার্ড থাকতো, অনেক সময় জরুরি ভিত্তিতে পুলিশ আইনা প্রোটেকশন দিতে হতো। তারপরে ওই উচ্ছ্বাস, ওই আনন্দ নিয়ে তারা এসে সুন্দর এই আমাদের নাটক মঞ্চে এসে দেখতো। তো সেই দর্শকগুলো আমরা আমার ফিরে দিতে চাই। হ্যাঁ, কারণ আমার কথা হচ্ছে যে আমরা যদি বড় নাটক পরিবেশন করতে পারি মঞ্চে, তাহলে অবশ্যই আমার বিশ্বাস যে আমাদের বাংলাদেশের যে দর্শক মানে এরা সাংস্কৃতিক বিশ্বের উন্নত দেশের চাইতেও বাংলাদেশ অনেক সবাই চেষ্টা করি আমাদের যারা নাটক জগতে আছে, আমরা যারা পরিচালকরা রয়েছি, আমরা যারা অভিনেতা রয়েছি, আমরা যারা এই নাট্য জগতে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যারা আমরা জড়িত, আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে একত্রে মিলে যদি আমরা এই কাজটা করি, তাহলে আমার বিশ্বাস অচিরেই আমাদের সেই আগের জোয়ার সৃষ্টি হবে, যে জোয়ারে আসবে আমাদের মঞ্চ। বাংলাদেশের যে দর্শকরা রয়েছে তাদের যে চাহিদা এখন আগের থেকে অনেক বেশি চাহিদা তৈরি হয়েছে, তারা চায় এবং সেই কারণে আমার একটা ইচ্ছা আছে। আর আমি বিশেষ করে আমি অনেকগুলো নাটক দেখছি, তার মধ্যে উল্লেখযোগ্য আমি দু একটা নাটকের নাম বলতে পারি আপনাকে। ধরেন আমি সবসময় নাটক দেখছি, আমার নাটকের নাম ছিল আমার একটা জানা, তারপরে কথা, তারপরে স্বপ্ন, হ্যাঁ, তারপরে ধরেন বাসি, রক্ত, হিরো, মানে সব, হ্যাঁ, মানে সবগুলো নাটক আমার প্রিয়। সবাই আমরা মঞ্চ নাটকে যুক্ত হই এবং একসাথে বলতে চাই যে মঞ্চ নাটক সে আগের মতো ঢুকতে গিয়ে বাস ভেঙে যায়, ভালো থাকেন এবং ভালো ভালো নাটক উপহার। বন্ধুরা, আমরা এখন কথা বলছি যিনি দীর্ঘদিন ধরে মঞ্চ নাটকের সহ টেলিভিশন বিভিন্ন নাটকের উনি মেকআপ দিয়ে থাকেন। মেকআপ ছাড়া নাটকটা আসলে চলেই না। তো ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমি মেকআপ
আপনি কত বছর ধরে মঞ্চে মঞ্চে আমি মূলত আমি ফিল্ম মেকআপ আর্টিস্ট। আমি 100 সিনেমা খরচ করছি সিনেমা মেকআপ। আর এই পেশাটা হচ্ছে আমার দাদা থেকে শুরু করে বাবারা, মানে বাংলাদেশে যে প্রথম মেকআপম্যান ছিলেন যে মুখোমুখি সিনেমার প্রিয় দাদা ছিলেন। আচ্ছা, ওনার নামটা একটু আমরা শুনি। ওনার নাম হচ্ছে শামশির আলী শ্যামবাবু, যেহেতু তিনি কলকাতায় কাজ করতে বলে শ্যামবাবু কলকাতা। আচ্ছা, উনি যখন বাংলাদেশে ওনাকে হায়ার করে নিয়ে আসতো, তাকে মানে বাংলাদেশের তখন সে মুখোমুখি প্রথম মেকআপ সেই সূত্র ধরে আমার আব্বা, আমার চাচা, আপনিও আমি, আমার ভাতিজা, বর্তমান আমার এক চাচা, যিনি আমার গুরু, মেকআপ আর্টিস্ট, মেকআপ ডিপার্টমেন্টের চিফ মেকআপ আর্টিস্ট। ওখানে আমার ভাতিজাও জব করে। তো মূলত বলতে গেলে যে এটা আমার মানে রক্তে কানে আমি চলে এসেছি এটাই। আচ্ছা, আর আপনার মন তো হচ্ছে, হ্যাঁ মন হচ্ছে আমার প্রাণ, মন হচ্ছে আমার একমাত্র প্রাণ। আর মন যে আমরা যে পরিমাণ মানে সম্মানই পাই, আমাদের জিনিসেরও ইয়ে হয় না, তো মন থেকে ভালোবেসেই মনকে মেকআপ করি। আমি সালমান শাহের 7টা সিনেমা মেকআপ করি, তার মধ্যে তারপরে রিয়াজের কারণ হচ্ছে প্রিয়, তারপরে আপন, বাজিগার, এমন অনেক ছবি, টেলিভিশন, তারপরে আপনার বেচেলার, মেড ইন বাংলাদেশ, এখন আজকে যে নাটকের মেকআপটা নেই, তাহলে আপনি যে মঞ্চ নাটকের সাথে আছেন, এখন মঞ্চ নাটকের মেকআপ করে কি বেশি তৃপ্তি লাগে নাকি সিনেমা নাটক? সিনেমায় টেলিভিশন যেটা এখন বলতে গেলে আমি তো ফিল্ম মেকআপ আর্টিস্ট, মনটা আমি তৃপ্তি পাই। কারণ তৃপ্তিটা হচ্ছে কি, এই এতগুলো মানুষের সমাগম, এতগুলো মানুষের একটা মিলন মেলা হয়, এটা কিন্তু সিনেমায় ইয়েতে হয় না। সিনেমায় আগে ছিল একদম আন্তরিকতা ছিল, এখন একটা মঞ্চের মধ্যে এই জিনিসটা আছে যে সবাইকে একটা মঞ্চস্থ হলে সবাই আগ্রহ করে আসে, আন্তরিকতাভাবে আসে, দেখতে আসে, মঞ্চকে ভালোবাসে। আমার মন থেকে ভালোবাসি বলেই মঞ্চে খুবই ভালো লাগলো ভাই। আর আপনি তো মেকআপ করছেন, আপনি ভালো আছেন নিশ্চয়ই? ইনশাআল্লাহ। আগে কি নিজেও মেকআপ করতেছেন? হ্যাঁ, আচ্ছা, কয়টাই তো 7 বছর হয়েছে। যদি করেন আমার সিনেমা বলো, যদি কখনো দেখে আমার হাতে মেকআপ করা ঠিক আছে, আমি দর্শকদের বলে দিই আপনারা সালমান শাহ এই ছবিগুলো দেখবেন ভাইয়ের হাতে মেকআপ করা। তো ভাই আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন আপনি মেকআপ করে যান। আপনি আমাদের শুভকামনা। আমার দোয়া করলে আপনাদের জন্য, মানে আমাকে দোয়া করলে অনুষ্ঠানকে ভালোবাসবেন, আসবেন। এই সমাজের বুকে রাখতে আমি করে নিয়ে অনেক দূরে কোথাও চলে গিয়া ছোট্ট একটা সুখের ঘর মানুষ
কিরে মালিক, মাছ কেমন পাইলি? না বলুন কাকা। নাই, মাছের কি বলবো? আমি আগে বলে পাবেন না। আমাকে কপাল মনে হয় আর চোরা লাগবে না রে। আমাকে পথে বহন ছাড়া আর কোনো রাস্তা খোলা নাই মনে হয়। ও কাকা, আমরাও তাই বলি। আজ বাজারের যে অবস্থা, বিষ কিনা খাওয়ানোর টাকা মনে হয় জোগাড় করতে পারো না। তুমি ঠিকই কিছু কাকা। পদ্মার ভ্রমণে আজ কত পরিমাণ বিশ্ব হইয়া কত ফকির হয়েছে। এদিকে আমাদের চেয়ারম্যান মেম্বার কোনো কেন না। আজ আমাকে যখন ফকির কেন দেবো? তুই ঠিকই কইছস মানে কোথায় আছে না, কপালের লিখন না যায় খন্ড। আমারও ফাটা কপাল মনে হয় জোড়া লাগবো না। মাসে মাসে বেতন দিতে হয়, কাম কাজ একেবারে মন্দ বলে না। একটু কথা বেশি বলে, কোনো সমস্যা নাই, কাম হয় ভালো কথা। আমার আপনার চিনেন না? চিনেন না? আমার পরিচয় দেওয়ার দরকার। আমি হইলাম সলিম ব্যাপারী, সুদের ব্যবসা করি। এই জায়গাটা করে সুদের টাকা না দেয়, তার দ্বিগুণ আদায় করে নিই। আর টাকা দিতে না পারলে শুয়োরের বাচ্চা, তেল মাখতে তো ভালোই শিখছো। এক গুলিতে 200 টাকা। কথা তো ঠিক বুঝলাম না, একটু বুঝাই কর। আউনের সময় দেখ খাইলাম কি আদিত্যের প্রবৃত্তি পদ্মার পারে গোসল করতে কি তুলহানে ওই যে ভালো একটা জিনিস দেখাইল তো। সবই ঠিক আছে, তবে থাকতে থাকতে বাচ্চা জল দেরি করলে এখন বাংলা শেষ হয়ে যাবো। ঘরে কি আছে তাদের বড় কি তোমার বাজার থেকে কিছু খাইয়া হলাই টাকা চাকরি তো খাবো, যে মাছ পাইছি এটা হচ্ছে তো বাজার করে নিও। মাছের ব্যাপারে কি এমন লাগলো? আরে এমনি করে চলে জানি না, দেশে অনেক খাল বিল কমে গেছে। খাল ভরাট করে সরকার
গ্রামের রাস্তা বানাতেছে, বড় লোকেরা বিল ভরাট করে বিল ফ্যাক্টরি বানায় দেশের উন্নতি করতেছে। আর উন্নতি জায়গা হলে থাকতে এমনি আমাদের মতো গরিব মানুষ আরো গরিব হইতেছে। দুঃখ করিও না, দেখবা আল্লাহ একদিন নিজেই আমাকে মুখে ঠিক থাকাইবে। আর কবে থাকাইবে? মরে যাওয়ার পর চাউলের ঘরে জন্ম নেওয়াটা আমাকে বড় পাপ। আমরা দুইকে একদিন সব বিশ্বাস হয়ে যাবে। যাও তুমি ঘরে গিয়ে খাবো, আমি তোমার খাওয়া দিতে চলো। আমি ভাইটা আমি আরে বোন, তুই মন দিয়ে দেখো, তোর নিয়ে আমাকে অনেক আছে। ভাইটা তুমি খালি আমাকে বলবে গো, আমি যেন তোমার সুখ রাখতে পারি। আমার দোয়া সবসময় তোমার লগে আছে। যাই ভাবি, আচ্ছা সাবধানে যাই। তোমার লগে আমি কথা বলবো, আমি ঘরে গেলাম, আমার সাথে খাইতে যাও। যা তুমি ঘরে যাও, আমি আইতেছি। যাও। দেখা তো ভালোই আছি, আমার দিগানকে এই যে মাঝে মাঝে তুমি জাতি সাবের মতো খুশ করে দাও, দেখতে ভালো লাগে। আপনার আর কিছু বলার আছে? এত জানে করতাম কেন? একটু খারাপ, তোমার লগে দুটো গল্প গুজব করি। আমার স্কুলে দেরি হয়ে গেছে। ও তুমি তো আবার স্কুলে করো, স্কুলে কই না কিন্তু কলেজ করে যা। আপনি কি আমার দেখে দিবেন? কই আমার কয়টা কথা তোমার বন্ধুই জীবনে তাড়াতাড়ি কর। তাইলে সোজা সুজি করে ভালো। আমি তোমারে লাভ করি, মানে ভালোবাসি। এটা কোনোদিন সম্ভব না। আরে এটা তো আমিও জানি, এটা কোনোদিন সম্ভব না। তুমি ওইটা কিনা যাই করবে, আর আমি ওইটা রাগ জানেন তো কেন আমার সাথে বিরক্ত করছে? শুধু একটাই, শুধু একটাই কেউ এটা তোমার আমি বিয়া করব। আমি তোমার কথা দিতাছি, সকাল বেলা তোমার আমি তালা দিয়ে দিই। যদি না পাস, আমি চিন্তা না আমি থাকবো। আরে ডাক, আরে ডাক, তুই তো তোর বাবার আছিস। ডাক, এই জায়গায় আমার কি ছিল? কিরে মুক্তা কি হইছে? আমার শোয়েন ভাই, আমি স্কুলে যাচ্ছি। রাস্তা মধ্যে রাজু আমার ধরে না। কিরে রাজু তোরে না মানা করছি, এই সাউলা দ্বারা কোনো মাইনার দিকে তুই তাকাবি না। আমি তো ওরে খারাপ কোনো কিছু করি নাই। আমার একটা ছেলে বিয়ে করতে চাই। আমার কথা হইছে আমার আর কিছু কইতেই না। আগো বাপ পুরাই এই গ্রামের কে নাকি বাপ জানো কুত্তা, ওরা তো কুত্তার রাস্তাই নেই। তুমি কিন্তু বেশি করে ভালোইছো। কুত্তার সাপ এই তো দাবি মানে আইরা এই দুটি হাতে ধরে দিই। ঠিক আছে, আমিও ব্যাপারী বললাম, এর শেষ আমিও দেখাবো কয়ে দিলাম। এরপর আমি যদি করে কিছু হয় তুই আমার আরাম তাড়াতাড়ি আমি বন্যের মতো শিক্ষা দিয়ে বন্ধুরা, এই ছিল আমাদের আজকে আমাদের মঞ্চ নাটক নিয়ে অনুষ্ঠান। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমরা পরবর্তীতে আরো অন্যান্য মঞ্চ নাটকের অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং বাংলা মঞ্চ নাটক এবং বাংলা সংস্কৃতির সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।